কলম পাচ্ছি না। ও পাইছি, থ্যাংক ইউ। আচ্ছা এটা কার জানে ছিল, এটা দিয়ে দাও তো ওদিকে। হ্যাঁ এবার দেখো আমাদের তো মোটামুটি 5.1 এর এই অঙ্কগুলো শেষ না, এখন এখান থেকে শুরু। তোমাদের জন্য যে দুঃসংবাদটা সেটা হচ্ছে কি জানো, আজকে এখানকার সবগুলো অঙ্ক শেষ না করে তুমি বেরোতে পারবে না, এবং এটা নিয়ে কোনো ডাউট নাই। সুতরাং এখন থেকে এই কথাটা আমি শুরুতে কেন বলছি জানো, শুরুতে বলছি যাতে তোমাদের একটা মানসিক প্রিপারেশন থাকে যে অনেকক্ষণ পর্যন্ত তোমার এখানে বসতে হবে। সো যদি কথা না বলো তাহলে ঠিক টাইমে শেষ হবে, আর যদি অতিরিক্ত কথা বলো তাহলে অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ, আর তোমরা তো খুব ভালো করেই জানো আমি যেটা বলি সেটা রাখার চেষ্টা করি। হ্যাঁ স্যার এখানে দেখো সবচেয়ে দুনিয়ার সহজ অঙ্কের মধ্যে একটা হচ্ছে এটা, একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত গুণ। হ্যাঁ, একটি সংখ্যা হচ্ছে অপর সংখ্যার কত গুণ, অপর সংখ্যার 2/5 গুণ, রাইট? সংখ্যা দুটির সমষ্টি যদি 98 হয় সংখ্যা দুইটি নির্ণয় করো। তো খুবই ইজি, আমরা কি ধরে নিব, একটি সংখ্যা অপর সংখ্যার এত গুণ, তার মানে অপর সংখ্যাটা ধরতে হবে। স্যার অপর সংখ্যা সমান কত ধরে নিবা, কেউ কথা বলবা না। সুতরাং একটি সংখ্যা সমান কত, এক্স এর কত 2/5, ঠিক আছে না? তাহলে আমরা পাচ্ছি কত, 2x ডিভাইডেড বাই কত 5। এটা তো ক্লিয়ার বুঝার কথা আমি যতটুকু বুঝি। হ্যাঁ দরজাটা বন্ধ করে দাও রুমন। বাপ রুমন তোকে যে সুন্দর লাগতেছে, চশমা খুলছিস যে, তুমি কি ওখানে বসো, ওকে একটু জায়গা দাও। আমরা যারা চশমা পরি তারা চশমা খুললে নিজেদের কেমন যেন অদ্ভুত লাগে না? হ্যাঁ কেমন কেমন লাগে। হ্যাঁ আর আমার চোখ তো কি হাঁসের ডিমের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো সংখ্যা দুইটার কি যোগফল বলছে, কেমন? তো তোমার কাছে দুইটা সংখ্যা আছে, একটা এক্স আর একটা কি 2x/5, তার মানে দুইটা সংখ্যার যোগফল x প্লাস 2x/ কত 5 সমান কত বলো তো, কত 98। সংখ্যা দুইটার যোগফল হচ্ছে কত 98। তো এখান থেকে আমরা কার মান বের করব, এক্স এর মান বের করব, আর এক্স এর মান বের হয়ে গেলে অপর সংখ্যা পেয়ে যাব। এক্স এর মান এখানে বসিয়ে দিলে একটি সংখ্যা পেয়ে যাব। কেমন একটু লেট করে ফেলছো না, আমি ভুলবশত আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, এটা সত্য। আচ্ছা যাও, আচ্ছা এটা কোনটা আবার, ও স্যার ওয়েট করো, সম্ভবত এই যে স্যার আমি তো তোমাদেরকে এই অঙ্কটা বলছি, কত নাম্বারটা 15 নাম্বারটা। আমি আশা করি তোমরা 15 নাম্বারটা বাসা থেকে করে আনতে পারবা। অনেকে তো এখানে করে ফেলছো না, এটা পারা যাবে না? আচ্ছা তাহলে এটা আমি না করাই, এটা একদম ইজি অঙ্ক। স্যার তুমি পারবে না এটা, 15 নাম্বারটা একদম সোজা না, এটা তো করার দরকার নাই, বাসা থেকে করে আনবা, ঠিক আছে? এরপরে চলে আসো 16 নাম্বার অঙ্কটাতে। আমি জাস্ট 16 নম্বর অঙ্কটা বুঝাই দিব, তারপর যে কোনো একজন দ্বারাই এক্সপ্লেইন করবা বিষয়টা কি বলছি। হ্যাঁ বাঁধন বলবি। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। হ্যাঁ
নট দিল, দিল নয় অন্তর মানে, হ্যাঁ। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে 1। তো প্রকৃত ভগ্নাংশ যেহেতু বলছে, ছেলেরা বলবা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় নাকি হর বড়? হ্যাঁ, হর বড় লব ছোট। অর্থাৎ ধরো 2/3 এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ, হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তোমায় কি বলছে? একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর। তাইলে ধরো, আচ্ছা পুরোটা পড়ি, লব থেকে 2 বিয়োগ করলে, হরের সাথে 2 যোগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় সেটা হচ্ছে 1/6 এর সমান। কথাটি ঠিক বলছি কিনা? ভগ্নাংশটা নির্ণয় করো। আমি তোমাদেরকে বললাম যে ভগ্নাংশটা যেহেতু নির্ণয় করতে হবে, হর কত লব কত আমরা তো জানি না, আমরা ধরে নিই যে হর হচ্ছে x, কি লব হচ্ছে কি কত বলতো, লব হচ্ছে y। ঠিক আছে, তাহলে অঙ্কুর বলতো ভগ্নাংশটা কি হবে? হ্যাঁ, ভেরি গুড, y ডিভাইডেড বাই x, কারণ উপরে হচ্ছে লব, নিচে হচ্ছে কি হর। এটা তো সবাই জানো, উপরে লব নিচে হর। অথবা আমি যদি লব ধরি এত, দেখি মেয়েরা বলবা, ধরো আমি বললাম যে ভগ্নাংশটা লব হচ্ছে x, হর হচ্ছে y, তাহলে ভগ্নাংশটা কি হবে? x ডিভাইডেড বাই y। এটাই তো ক্লিয়ার? এটা বলছে লব ও হরের অন্তর। দেখি তোমরা বলো তো, শর্ত মতে প্রথমে কি লিখবো? কি বলছো স্যার? x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি বলছো? 1। ওরা এটা বলছে, হ্যাঁ মেয়েরা বলছে। আচ্ছা ঠিক আছে, তো ফাবিহা মেয়ে না তো? আচ্ছা, ওরা এখন বলতেছে যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা মেয়েদের ভাষ্য। ছেলেরা, মেয়েরা কি বলছো? y মাইনাস x ইকুয়াল টু 1, এটাই তো? আচ্ছা মেয়েরা এটা বলছো, ছেলেরা বলো ওদেরটা ঠিক আছে কিনা? হ্যাঁ কনফার্ম? কেন? হ্যাঁ, লব আগে হর পরে, কেন? কেন লব আগে বসলে ওর থেকে বিয়োগ করতে হবে এমন তো কোনো কথা নাই। কারণ তোমাকে কে বলতে পারবে এটা, বলো বলো। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি বড়? হর বড়, এই কারণে হর থেকে বিয়োগ করতে হচ্ছে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কে বড়? হর বড়, তাহলে হর থেকে বিয়োগ করব। গুড, মা আমাদের অর্চিত পড়ালেখা করতেছে দেখি একটু একটু। আচ্ছা, তাহলে শর্ত মতে আমরা কি লিখবো? হর যেহেতু বড়, হর থেকে বিয়োগ করতে হবে, বড়টা থেকে। y মাইনাস এক্স ইকুয়াল টু কত বলো তো? 1। এটাকে 1 নাম্বার সমীকরণ দিবা, ঠিক আছে কিনা? এরপরে স্যার আরেকজনকে ডিস্টার্ব করবো না, নিজেরা কথা বলে। আরো একটা কন্ডিশন তোমাকে দিছে, দ্বিতীয় শর্ত। কি বলতো? কি বলছে বলো? বলছে তোমাকে লব থেকে 2 বিয়োগ করবা। লব কত? x, x থেকে 2 বিয়োগ করবা, তারপরে হরের সাথে কত যোগ করবা? ভগ্নাংশটা কত হবে? 1/6। এই কথাটা বুঝছো কিনা বলো? বলছে লব থেকে 2 বিয়োগ করো, হরের সাথে 2 যোগ করো, তাহলে নতুন যে ভগ্নাংশ হবে সেটা হবে কি? 1/6। এবার আমরা এই দুইটা সমীকরণ থেকে কি বের করব? x আর y এর মান বের করব। আর x আর y এর মান বেরিয়ে গেলে আমরা কি পেয়ে যাব? ভগ্নাংশটা পেয়ে যাব। আসো, আমি এত কষ্ট করে এত কিছু না লিখলাম না কেন, কারণ আমার এখানে করা আছে, সকালের ব্যাচে করিয়েছি। হ্যাঁ দেখো, জাস্ট একটু করে বুঝাই দিই, এতটুকু পর্যন্ত আমি তোমাদেরকে বুঝাইছি। এখন আমি শুরু করছি কয় নং থেকে? 2 নং থেকে। কিরকম? 2 নং সমীকরণটা আমি লিখছি, আমি করলাম কি জানো? এই 2 নং এর এখানে আমি এখান থেকে x বা y এর মান বের করতে পারবো না? কোনটা বের করা ইজি হবে বলো তো? y বের করা ইজি হবে। y ইকুয়াল টু কত? x প্লাস 1 বা 1 প্লাস x, ঠিক আছে না? এবার দেখো, আমি জাস্ট এখানে y এর জায়গায় y এর মানটা কি করে দিছি? বসাই দিছি। y এর মান কত? 1 প্লাস x, ঠিক না? জাস্ট এরপরে উপরে x মাইনাস 2, নিচে x প্লাস কত?
3 ইকুয়াল টু কত 1/6। দেন আমরা কি করছি কোনাকুনি গুণ করছি আর গুণন, রাইট? এই যে কোনাকুনি গুণ করছি, এখান থেকে x এর মান বের করছি। এরপরে x ইকুয়াল টু 3 কয় নম্বরে বসাই দিছি 1 নং সমীকরণে বসাই দিছি। কার মান পাইছি y এর মান। সুতরাং ভগ্নাংশটি এত। তোমরা লিখে ফেলতে পারো। বুঝছো স্যার? লিখে ফেলো। তোমাদের বাসা কোথায়? বসো, বুঝছি। না বুঝলে আমাকে কোয়েশ্চেন করে ফেলবা, হ্যাঁ? হাতে হাত জিজ্ঞেস করবা, প্রেশার নাই, অথবা ওই অফিসে গিয়ে জিজ্ঞেস করবা, হ্যাঁ স্যার এটা বুঝিনি, একটু বুঝাই দেয়, ঠিক আছে? নাকি তুই আবার ইয়ার মতো, ওর নাম কি যে ইন্দ্রনীল, ইন্দ্রনীল না ওর নাম কি যে? না না, আচ্ছা রিজবি আসে নাই, রিজবি না আরেকজন ছিল তো, ওর নাম কলেজে, ওর নাম কি যে, আমি স্যার এখানে পড়ো, ওর নামটা ভুলে গেলাম। হ্যাঁ যা হোক, লিখো। জিজ্ঞেস করতে হবে, মানুষ জিজ্ঞেস না করলে কেন হবে? কে মিলি? হ্যাঁ বলো না। আবার আমার কি বলো, আমার কি কাজ আবার? আমি এখানে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি। আচ্ছা স্যার তোমরা লাইট এটা বন্ধ করে দাও না, এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। বলো স্যার। টাকা নিয়ে আসছেন কি করতে হচ্ছে? আচ্ছা মাইজে জানা আসছে যে পিচ্ছি কে আবার? পিচ্ছি করবো আর সেদিন করে দিচ্ছে। আচ্ছা বলো তো বাবা আমি যাবো। নিয়ে যাও না স্যার, কাট দেন। ওর নাম কি যে? না না অয়ন্তী, অয়ন্তী অয়ন্তী। ওর নাম দিটা কেন? অয়ন্তিকা, অয়ন্তিকা দিছে। আচ্ছা অয়ন্তিকা সবটা এই বোনকে রেগুলার পাঠিয়ে দিবা। হ্যাঁ ও কিন্তু রেগুলার না না রেগুলারই আসে, দেইতে আসে যে ও বঙ্গালী আসে যে আজকে তাড়াতাড়ি আসছে না, আজকে তাড়াতাড়ি আসছে। আচ্ছা ইয়া এটা কোন মাসে, অগাস্ট না নাকি সেপ্টেম্বর? সেপ্টেম্বরে। আগস্টে দিয়ে দিছি। জানি না তো, আমি তো বেতন দিই না। না বেতন তো নিছে কিন্তু কার্ড দেয়নি। আমার তো 1000 টাকা। 1000? হ্যাঁ। স্যার একটু কমাও, তুমি 1000 করে দিছিস। স্যার ভালো, আমি 2 কমাইছি, 1 দিছি। আচ্ছা এখন কত তারিখে দিদি? আজকে 4 তারিখ। 4 তো কার্ডটা আমি কাটতে কে? কার্ডটা দিয়ে দাও না। কার্ড ডাক্তার দিয়ে দিও না, ওই নাম আছে। হ্যাঁ আর দিমা আছে। দেখো কি এগুলো নিয়ে যাচ্ছেন? কমপ্লিট দিয়ে দেন তুমি। আমি কথা বলছি শোনা আছে। আচ্ছা হ্যাঁ কালকে দেখা হবে তো, কালকে দেখবি যে আমি তো পুরো ম্যারাডোনার মতো খেলবো যে। আমি রেফারি, তোদের প্লেয়ার বেশি হলে আমি রেফারি থাকবো। দেখি না কি করা যায়, কারো কাছে বাঁশি নাই, একটা বাঁশি নিয়ে আসিস। আচ্ছা লেখা শেষ?
এটা বুঝছো সবাই? এটা বুঝছো? এরপরের অঙ্কটাতে আসো। স্যার কথা বলিও না। এবার এখানে আসো, তোমাদের কয়েকটা টপিক একটু বেসিক বিষয় বুঝাই, দেখি তোমরা পারো কিনা। তোমরা তো অনেক, আচ্ছা দেখা যাক কি হয়। দেখি একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলো। 12। এগুলো বলো, 12 13 বলো। 12। হ্যাঁ, এখানে দেখি বলো তো, 2 হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক, আর 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, ঠিক না? আমি আরেকটা লিখি 25। স্যার বেশি ফুসুর ফুসুর করতেছে, শোনো। 5 কি আর 2 কি? সবসময় মনে রাখবা দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়। দশক মানে কি দেখো তো, দশকের মধ্যে কি আছে? 10। 10 তার মানে এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে। তো তুমি দেখো, 1 এর সাথে আমি 10 গুণ করলাম, সাথে 2 যোগ করলাম, কত আসে? 12। অর্থাৎ যদি আমার এই সংখ্যাটা বের করতে হয়, আমার একক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হবে, সরি দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হবে, আর একক স্থানীয় অঙ্ক কি করতে হবে? যোগ করতে হবে। এখানে আসো, এখানে আমাদের কি করতে হলো? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হবে, আর একক স্থানীয় অঙ্কটা যোগ করতে হবে। ক্লিয়ার কিনা? ঠিক আছে না স্যার? তাহলে মনে রাখবা সবসময় দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ করতে হয়? 10, আর একক স্থানীয় অঙ্কটা যোগ করতে হবে। এখানে তোমাদেরকে যেটা বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটি কত? আমি প্রথমে বেসিকটা বুঝাই দেই, তারপর তোমরা দেখে দেখে অঙ্কটা করে নিবা, অথবা না দেখে, তোমার ইচ্ছা। এখানে আমাকে একটা কথা বলো, অঙ্ক 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার কথা বলছে। তো আমরা যদি সংখ্যাটা বের করতে চাই, আমার একক স্থানীয় অঙ্ক লাগবে, দশক স্থানীয় অঙ্ক লাগবে। তা আমি ধরে নেই যে আমার, হ্যাঁ আমি ধরে নেই যে আমার একক স্থানীয় অঙ্ক, সবাই ভালো মতো খেয়াল করো, আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো একক স্থানীয় অঙ্ক সমান x, ঠিক আছে? দশক স্থানীয় অঙ্ক কত? y। সুতরাং দেখি, তুমি বলবা, হ্যাঁ বলো না দেখি, সংখ্যাটি তাইলে কত হবে বলো? আমি কিন্তু পড়ায় আসছি। কত হবে বলো? 10y প্লাস x। দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, আর একক স্থানীয় অঙ্কটা যোগ। কিছুক্ষণ আগে দেখাইছি না? এটা পারা যাবে? বুঝা গেছে? আচ্ছা, এখন শর্ত মতে কি লিখবো বলো তো? প্রথম শর্ত মতে দেখি একটা, হ্যাঁ স্যার মেয়েরা বলো, প্রথম শর্তটা কি? অঙ্কদ্বয়ের সমষ্টি, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 9। এটা একটা কন্ডিশন, রাইট? ক্লিয়ার কিনা? তুমি চাইলে এখান থেকে x বা y যে কোনো একটার মান বের করে নিতে পারো, ঠিক কিনা? দেখি বলো তো, x ইকুয়াল টু কত হবে? 9 মাইনাস y, পক্ষান্তর করছি জাস্ট, ঠিক? এরপরে 2 নাম্বার কন্ডিশনটা ইম্পর্টেন্ট, অনেকে এই জায়গাটাতে ভুল করো। কি বলছে একটু দেখো, আমি যে কোনো একজনকে রুমন বলবো, এটা পারবি আশা করি। দেখো, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে কি করতে হবে? অঙ্ক দুইটাকে স্থান বিনিময় করতে হবে, অর্থাৎ আমি জয়িতাকে তুলে তৃষ্ণার জায়গায়, তৃষ্ণাকে তুলে জয়িতার জায়গায়, অর্থাৎ এটাকে বলা হয় স্থান বিনিময় করা, রাইট? তাইলে আমার করতে হবে কি? x কে নিয়ে আসতে হবে y এর জায়গায়, y কে নিয়ে আসতে হবে x এর জায়গায়। তাইলে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, সংখ্যাটা কত হবে বলতো? 10x প্লাস y। অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে আমি সংখ্যাটা পাবো 10x প্লাস y, ঠিক না?
স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা আগের সংখ্যা হতে, আগের সংখ্যা মানে প্রদত্ত সংখ্যা, আগের সংখ্যা হতে 45 কম। দেখি বলতো তাহলে আগের সংখ্যা বড় নাকি এটা বড়? এরাম আগে এটা থেকে, আগের সংখ্যা থেকে এটা কত কম? 45 কম। আগের সংখ্যাটা থেকে এটা কত কম? তার মানে এটা ছোট আর আগেরটা বড়। তাহলে শর্ত মতে কি লিখতে পারি বলতো? আগেরটা প্রথমে লিখি tan y প্লাস কি x মাইনাস tan x প্লাস কি y। এটা বড়, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত বেশি পাওয়া যাবে? 45 পাওয়া যাবে। 45 কম বলছে যে, এটাতে কত কম আছে? 45। তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কি পাওয়া যাবে? 45। বুঝা গেছে কিনা? বুঝো নাই কে? আমি অনেক ভালো বুঝাই, বুঝতে পারছি, এই জন্য বেঞ্চ টেন্স সব খালি হয়ে যাচ্ছে। দেখো এখন আমরা কি করব জানো? এখন আর কিচ্ছু করার নাই, জাস্ট এই যে ব্র্যাকেটটা তুলে ফেলবো, একটা থেকে একটা বিয়োগ করব, আর এই যে এখান থেকে x ইকুয়াল টু কত? 9 মাইনাস y মান বসাই দিব। ইজি হয়ে যাবে আমার অঙ্কটা। দেখো দেখো তো স্যার, এই আমি এখানে লিখছি ঠিকঠাক আছে কিনা? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ইকুয়াল টু 45। একটা মিনিট, tan y থেকে y গেলে কত? 10x থেকে x গেলে কত? মাইনাস 9x, ইকুয়াল টু কত? 45। বলো তো এই দুইটা দিয়ে কি কমন যায়? 9টা কমন নিলাম, y মাইনাস x ইকুয়াল টু কত? 9টা যদি ওই পাশে যায় ভাগ হয়ে যাবে, 5 9 45। এখন অনেক স্টুডেন্ট চালাক আছে, তারা করে কি, এই সমীকরণটা আর এই সমীকরণটা কি করে দেয়? যোগ করে দেয়। যোগ করলে সেখান থেকে x এর মান বেরিয়ে যায়। আর আমার মতো যারা আছে তারা করে কি, এখান থেকে আমি x এর মান বের করতে পারবো স্যার, 9 মাইনাস কত? y। আমি x এর জায়গায় y বের করছি, জানা দেখে আমি কি বের করছি? y। তুমি চাইলে y ও বের করতে পারো, x ও বের করতে পারো। y ইকুয়াল টু কত হবে বলো তো? 9 মাইনাস x। তো আমি এখানে y এর জায়গায় কি বসাই দিছি? 9 মাইনাস x। এটা কত নং হতে? 1 নং হতে y ইকুয়াল টু কত? 9 মাইনাস x, ঠিক না? এরপরে মান টান বসাই, এখানে x এর মান বের করছি। x এর মান আবার 1 নং এ বসাই দিছি, কার মান পাইছি? y এর মান। তারপরে সংখ্যাটি সমান x আর y এর মান বসাই দিছি, অঙ্ক শেষ। করে ফেলো। কে বুঝো নাই এবার আমাকে কোয়েশ্চেন করতে পারো। তুমি বুঝো নাই? নিউ আর কে? তুমি? আসসালামু আলাইকুম। তুমি? আচ্ছা, শৈল্পিকদের পরীক্ষা এখনো শেষ হয়নি? সে আসা নাই কেন? হ্যাঁ, তোমাদের মধ্যে কে ত্রিকোণমিতি শীটটা পাও নাই? ত্রিকোণমিতি বাড়ি কাজ কখন করে আনতে বলছি? কালকে। ত্রিকোণমিতি শীট কে পাও নাই? সবাই পাইছ? গত ক্লাসে সবাই উপস্থিত ছিলে না? বাহ, তোমরা তো দেখি অনেক সিনসিয়ার হয়ে গেছো। স্যার এটা দিছি ভালো হয়েছে না? একবার রিভাইজ হয়ে যাচ্ছে না? আর একটা কথা বলি, শনিবারে বেসিক্যালি শনিবারে তোমাদের পরীক্ষাটা নেয়া হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ শনিবারে আসলে কি ঈদে মিলাদুন্নবী, ওই দিন বন্ধ থাকবে। এক। দ্বিতীয় বিষয় শুনো, দ্বিতীয় বিষয় হচ্ছে তার পরবর্তী শনিবারে দুইটা পরীক্ষা একসাথে হবে। সেটা হচ্ছে ত্রিকোণমিতি প্লাস বায়োলজি। কোন চ্যাপ্টার শেষ হয়েছে? হ্যাঁ, বায়োলজি।
আচ্ছা, ত্রিকোণমিতির সাথে কোন চ্যাপ্টারটা আমি দিব সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়, তোমরা করতে থাকো। আপাতত ত্রিকোণমিতি যে পরবর্তী শনিবারে হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। দেখি এবার প্রচুর টাইম দিছি, কে কত নাম্বার পাও সেটা তো আমি দেখব। হাত ফাটাই ফেলবো আমি, পরীক্ষা পিছানোর জন্য লাফাইছো তো। আচ্ছা, সবার লেখা শেষ? স্যার, এই একটা বিষয় হচ্ছে, যখন তোমার ক্যালকুলেশন ম্যাথটা তুমি বুঝে যাবা, ক্যালকুলেশন নিজ দায়িত্বে চেষ্টা করো। ক্যালকুলেশনও দেখে দেখে লিখলে তোমার অভ্যাস খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যখন তুমি আটকে যাবা তখন তুমি বোর্ডের দিকে তাকাবে। একটু দ্রুত করো। বাদন, এটা বুঝছিস? খুব দ্রুত করো, খুব দ্রুত। যারা পারবা এর পরেরটা করো, তৃষ্ণা এর পরেরটা ট্রাই করো, বসে থাকিও না। তোমাদের তো শনিবারে এক্সট্রা ক্লাস আছে মনে হয়, নাকি? কেন? ঈদে মিলাদুন্নবী। আচ্ছা, ও যেহেতু বলতেছে এত কষ্ট করে, তাইলে অবশ্যই বন্ধ হবে। মিলাদুন্নবী উপলক্ষে তোমাদের শনিবারে পুরোপুরি বন্ধ থাকবে। ওটার জন্যই তো বেঁচে গেলাম। মিলাদুন্নবী, হ্যাঁ ওইটা 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 তো অলওয়েজ থাকবে, তবে তোমরা বেঁচে গেছো মিলাদুন্নবী উপলক্ষে, না তোমরা কিন্তু পরীক্ষা হইতো। হ্যাঁ স্যার, এই এবার দেখো স্যার, এবার আমি দিচ্ছি। ও সরি সরি সরি। আচ্ছা, আর কেউ কথা বলবা না, তোমরা অতিরিক্ত কথা বলতেছো। এবার তোমাদেরকে একটা বিষয় আমি এখানে বলি, এর আগের অঙ্কটা তো সবাই করছো, ভাবিয়া করছো না? স্যার একটু দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কয় গুণ? দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের হচ্ছে দ্বিগুণ। দেখাও যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। সংখ্যাটা হচ্ছে অঙ্ক দুইটা যোগ করলে যেটা হবে তার কয় গুণ? 7 গুণ। তো একদম ইজি একটা অঙ্ক, তুমি দেখো, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের কয় গুণ? তাহলে তুমি আমাকে বলো, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের কয় গুণ, নাকি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। যে তাহলে আমি একক স্থানীয় অঙ্কটা ধরে নেই, একক স্থানীয় অঙ্ক সমান কত? তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? y না? আর সংখ্যা 2x, সরি, দশক স্থানীয় অঙ্ক কত হবে? এই সবাই আমাকে সহযোগিতা করেন, 2x। সুতরাং এইবার আফরা, সুতরাং সংখ্যাটি সমান কত হবে বলো? এই কেউ বলবা না, শুধু আফরা দাঁড়াও দাঁড়াও, কত হবে বলো? কেউ বলবা না, চড়ে দাগ সব পেলে দেবো। আয় কিছুক্ষণ আগে কি হইলাম দে, দশক স্থানীয় অঙ্করঙ্গ হত গুণ গরম পড়িব 10, একক স্থানীয় অঙ্ক কি করিবা? তো তোমার হতাম বলি কে গিয়েও সব হয় এখন চাই 10 into 2x
এটা এতক্ষণ কেন লাগতেছে? বসো। দেখছো কি আমার স্টুডেন্ট, দেখছো কি ট্যালেন্ট। 20x প্লাস কত x, এই ইকুয়াল টু কত 21x, ঠিক আছে কিনা? এবার একটা বিষয় খেয়াল করো, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি, সংখ্যা দুটির যোগফল কত হবে বলতো? সংখ্যা দুটির যোগফল কত হয় বলতো? 2x প্লাস x ইকুয়াল টু 3x, রাইট? এটা তো সত্য। এবার এখানে দেখো, এই যে এই জায়গাটায় স্যার 21 কে কি লেখা যায়? 3 সাথে 21, সরি এভাবে লিখি 7 ইন্টু 3x লেখা যাবে? 3 সাথে 21, 7 ইন্টু 3x লেখা যাবে না? দেখি তুমি বলবা, সাদা মাটা মানুষ। দেখি এই 3x মানে কি? 3x মানে হচ্ছে কি সংখ্যা দুটির কি ইয়েস অর নো? দেখো তো সংখ্যা দুইটার যোগফল আমরা কত পাইছি? 3x। আমার অঙ্ক শেষ। দেখো সংখ্যাটি হচ্ছে সংখ্যা দুইটার যোগফলে ইয়েস অর নো? এই যে মূল সংখ্যাটা হচ্ছে সংখ্যা দুইটার যোগফলের কয় গুণ? পাওয়া গেছে? বুঝছেন না বুঝেন নাই? তাহলে এবার সুন্দর করে গুছাই লিখে নেন। দাদা তুই বুঝছিস? সহজ আছে না? করে ফেল। পোলা পাইন ভেজাল লাগাইছে এই জন্য না দেখি। ঠিক আছে, এবার তাহলে এই অঙ্কটা শেষ, পারবা। এবার চলে আসে এর পরের অঙ্কটাতে। আজকে এখানে নাকি ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মারাত্মক ঝামেলা হয়েছে। আমাদের পাশে ইয়াতে গেটের পাশে ক্ষুদ্র ব্যবসায়ী আছে না, ওই যে ঠেলা গাড়ির মধ্যে কি ভ্যান গাড়ির মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ অর্নামেন্টস গুলো বিক্রি করে যে, হ্যাঁ ঠিক না? আচ্ছা ওইটা আর কি, হ্যাঁ হ্যাঁ টিউলিপ, আচ্ছা ওই যে টিউক্লিপ, এগুলো বিক্রি করে যে এরকম গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী আছে না, ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে কোনো এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক মনে হয় তার বইয়ের জন্য একটা ক্লিপ কিনতে আসছিল, হইতে পারে। এখন কোনো কারণে দামাদামি ঠিক মতো হয় নাই, বাক বিতন্ডার এক পর্যায়ে দোকানদার ওই বুজ্জাকে মারি আঙ্গুল ভেঙে ফেলছে। আজকে আজকে অনেস্টলি আজকে আমাকে এটা আমি নিজের চোখে দেখি নাই, আমি আসার পরে অমিত স্যাররা আমাকে বলছে, তো আঙ্গুল নাকি ভেঙে গেছে। এখন বুড়ো লোকটা বাসায় গেছে, বাসায় গিয়ে তার ছেলেকে বলছে, তার ছেলে নায়কের মতো চলে আসছে।
এখন এই অংশটুকু আমি বাড়াই বলছি, ও নায়কের মতো আসছে না, কিভাবে আসছে এটা আমাকে কেউ বলে নাই। এখন ছেলে আসছে এটা জানি, ছেলে এসে জনগণকে একত্রিত করে তার বাবার সম্পর্কে বুঝাইছে, এই বেটা মেরে আমার বাবা বয়স্ক মানুষ, তারকে আঙ্গুল ভেঙে দিছে। এবার জনগণ সহ ক্ষিপ্ত হয়ে কি ওই ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে কি উত্তম মধ্যম দেওয়া শুরু করছে। হ্যাঁ, ক্ষুদ্র ব্যবসায়ী আহত হয়েছে, হঠাৎ করে ক্ষুদ্র ব্যবসায়ী আবার চিৎকার করে উঠছে, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু আমারও বস আছে, ঠিক আছে, আমার বস হচ্ছে আমার ভাই, মাইক দিছে আমার ভাই, আপনারা আমাকে মারতেছেন কেন? এখন তো জনগণ পাবলিক, এখন পাবলিক তো কি হয়তো তোর বস খন হড়াইতে, সে হচ্ছে যে কিছু দূর গিয়ে আরেকটা দোকান আছে না, ওই ঠেলা গাড়ি কতগুলো আছে না, ওখানে যে ছেলেটা বিক্রি করে ওই ছেলেটা, এইবার পাবলিক আবার ওখানে গিয়ে তারা মাইক, মানে একসাথে একজনে পাপ করছে, 10 জনে কি শিক্ষা পাইছে। এখান থেকে তুমি কি শিখছো? তুমি অন্যায় করলে সাথে সাথে তোমার ফ্যামিলিও কি পাবে? শাস্তি পাবে। সো কেয়ারফুল। হ্যাঁ, সকল গল্প থেকে কি অনেক কিছু শেখা যায়। দেখো, গল্প থেকে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, আচ্ছা যা হোক, রুমা ওয়া হতন উনো এবার অঙ্ক হত উনো ইয়ান তো ন বালা হতো নাই বাইর করছো উইতে টাং অল বাই দিও না, এবার ট্যাং বাই দিও আর কি ট্যাং তুলো। স্যার এখানে আসো, এবার এখান থেকে শুরু করি কথা না বলে। হ্যাঁ, দেখো, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5%, কথাটা খুব ইম্পর্টেন্ট, সে 5,600 টাকা কি করছে? বিনিয়োগ করছে, মানে খাটাইছে কোনো একটা ব্যবসায়। এই 5,600 টাকার মধ্যে সামান্য কিছু টাকার উপরে 1 বছর পর কত পার্সেন্ট, আর বাকি টাকার উপরে 1 বছর পর কত পার্সেন্ট? 4% লাভ করছে। 5,600 টাকার কিছু টাকার উপরে 5% লাভ করছে, আর বাকি টাকার উপরে 4% লাভ করছে। কথা খেয়াল করিও, মোট কত টাকা লাভ করছে? 256 টাকা। তিনি কত টাকার উপর 5% লাভ করছে? কত টাকার উপর 5% লাভ করছে সেটা নিশ্চয়ই তুমি জানো না। তো তুমি ধরে নাও এক্স টাকার উপর কত পার্সেন্ট লাভ করছে? এক্স টাকার উপর কত পার্সেন্ট লাভ? 5% লাভ। এবার আমাকে বলেন, যদি এক্স টাকার উপর 5% লাভ করে, কত টাকার উপর 4% লাভ করছে? হ্যাঁ, 5,600 মাইনাস এক্স টাকার উপর, কারণ ও 5,600 টাকার মধ্যে কত টাকা? এক্স টাকার উপর কত পার্সেন্ট লাভ করছে? তাহলে আর বাকি আছে কত টাকা? মোট টাকা তো 5,600, তার মধ্যে এক্স টাকা কি এক্স টাকার উপর কত পার্সেন্ট লাভ করে? তো বাকি টাকা কত? 5,600 মাইনাস এক্স, মানে এটা হচ্ছে অবশিষ্ট টাকা, বাকি যেটা আছে ওই টাকার উপর কত টাকা লাভ করছে? 4%। আমার কথা বুঝছো কিনা বলো? হ্যাঁ, কথা ক্লিয়ার? বাকি টাকার উপর 4% লাভ করে এবং মোট এত টাকা লাভ করে। এবার আমাকে একটা কথা বলো তো, 5% লাভে, কথা খেয়াল করো, 100 টাকায় কয় বছরে? 1 বছরে কত টাকা লাভ হয়? একটা সোয়ারায় দাঁত দেবেন ভালো দিন। 100 টাকায় 5 টাকা লাভ হয়ে যায় গাদা, 5% লাভ বলছে। 105 টাকা তো মুনাফা আসল, লাভ এবং আসল মিলে, লাভ আর আসল মিলে 105 টাকা। তোমাকে তো লাভ বলছি যে 100 টাকায় তুমি লাভ করছো কত টাকা? 5 টাকা, ঠিক আছে? তাহলে তুমি 1 টাকায় 1 বছরে কত টাকা লাভ হবে? 5/100। তাহলে কত টাকায়? এক্স টাকায় 1 বছরে কত টাকা লাভ হয়? 100 না? এরপরে কত পার্সেন্টেরটা বের করবা? 4% লাভে 100 টাকায় লাভ হয় কত টাকা? 4 টাকা। 1 টাকায় লাভ হয় কত টাকা? আর কত বলতো? 5,600 মাইনাস এক্স টাকায় লাভ হয় কত টাকা সেটা বের করবে। তাহলে এখানে একটা লাভ পাইছো,
এটার জন্য কি পাবা, একটা লাভ পাবা। দুটোটার যোগফল কত? দুটোটা মিলে হচ্ছে 256। ফাইন। তোমরা এত অসাধারণ কেয়ার। দেখো ওয়েট, দুটোটার লাভের যোগফল কত? 256। আমি আশা করি শেষ পর্যন্ত তোমাকে ক্যালকুলেশন পর্যন্ত আমি বলে দিচ্ছি, শর্ত মতো পর্যন্ত তোমরা নিশ্চয়ই এখান থেকে এক্স এর মানটা বের করতে পারবা, লসাগু নিয়ে পারবা না? এতটুকু কিন্তু করে নাও। হুই বা তুই বুঝছিস? ওই এটা পারবি ক্যালকুলেশনটা, লসাগু? হ্যাঁ, এই যে লসাগু বের করতে পারবি না? এখান থেকে এক্স এর মান বের করতে পারবে না? আচ্ছা আগে এগুলো করে ফেলো কুইক। এগুলো বুঝছো কিনা বলো আগে, শিওর? জি স্যার। উত্তর হলে সব ঠিক আছে। হইলে তাড়াতাড়ি করো। Oh my God. স্যার লসাগু কত আসছে? 100 না? লসাগু 100। স্যার 20 আর 25 লসাগু কত? 100। 20 5 20 100, তার মানে এখানে 5x, আর এখানে 4 25 100, তাহলে 4 ইন্টু 5600 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 256। তোমরা নিশ্চয় কোনাকুনি গুণ করতে জানো, হ্যাঁ? তাহলে এটা তুই করতে বললি কেন আমাকে স্যার? এ কত আসছে? 4 0 0 4 0 0 4 6 24, 24 4 হাতে আছে 2, 22 মাইনাস কত? 4x ইকুয়াল টু 256 সাথে 100 গুণ করলে 0 0। ঠিক আছে? তো এবার তুমি একটা কাজ করো, 5x থেকে 4x গেলে কত? x ইকুয়াল টু 25600 মাইনাস 22400।
বিয়োগ করে যেটা আসবে সেটা এক্স এর মান। দেখছিস এই যে ছোট ছোট জিনিসগুলো পারতেছিস না, পারছো না তুমি? ক্যালকুলেটর লাগে নাই কি গরিবা লাগে রে ঘুষি মারি। লিখা শেষ? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখো। স্যার কথা না বলে 20, 21, 22 তিনটা তার দাও। 20, 21, 22 তিনটাতে আর দাও। হ্যাঁ 23 নাম্বার 25 নাম্বার বাড়ি কাজ। যদি 23 নাম্বার না পারো সেক্ষেত্রে আমি করাই দিব, কোনো সমস্যা নাই। 24 নাম্বার না করলেও চলবে, যদি কারো করতে মনে চায় আমার থেকে করে নিবা, ঠিক আছে? 23 নাম্বার বাড়ির কাজ বাসায় চেষ্টা করবা, না পারলে আমি করাই দিব। 24 নাম্বার তো অবশ্যই কি সৃজনশীল বাড়ির কাজ, কারণ 24 নাম্বারটা আমি তোমাদেরকে এখনই করাবো। হ্যাঁ, সো প্রেশার নেওয়ার কোনো সুযোগ নাই যে 24 নাম্বারটা আমি এখন করাবো। হ্যাঁ সরি 25 নাম্বারটা এখন করাবো, কারণ এই যে অঙ্কগুলো ওই নিয়মেরই। হ্যাঁ তাহলে 25 নাম্বার তোমার সৃজনশীলটা বাড়ির কাজ, 23 নাম্বারটা তোমার বাড়ির কাজ। যদি 23 নাম্বারে কোনো অসুবিধা হয় আমি দেখাই দেবো, কিন্তু আমি আশা করি তোমরা এই সৃজনশীলটা করতে পারবা। হ্যাঁ আসো এবার তাহলে বাড়ির কাজ দিয়ে দিছি। হ্যাঁ এবার চলে আসো 20 নাম্বার অঙ্কটাতে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে কি বলছিলাম? 20, 21, 22 তিনটাতে আর দিতে বলছি, দিছো? ফাইন। এবার চলে আসো এখানে, দেখো একটি বালিকা বিদ্যালয়ে, সব জায়গায় খালি বালিকা বিদ্যালয়, একটি বালক বিদ্যালয়ের একটি শ্রেণীকে বলেন, একটি বালক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালেন। হ্যাঁ দাঁড়াও, এটা হবে না, এটা ভুল হয়েছে। বালক বিদ্যালয় তার ছাত্রী বুঝবে না। এবার এখানে দেখো স্যার, দেখো ভুল হয়েছে, বালিকা বালিকাই থাক। হ্যাঁ একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে, বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে খেয়াল করো। প্রতি বেঞ্চে কয়জন করে বসবে? ছাত্রী বসলে কয়টা বেঞ্চ খালি থাকে? কথা বুঝিও, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ কি থাকে? খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে বসলে আবার 6 জন কি দাঁড়ায় থাকে। যদি 6 জন করে বসে, মানে বেশি বেশি গাদাগাদি করে বসে, তখন 2টা কি খালি থাকে, ঠিক আছে? আবার যদি 2 জন করে বসে, দেখো কথা বুঝিও, না আমার কথা বলতেছি, যদি এখানে কয়টা বেঞ্চ আছে? 1, 2, 3, 4, 5, 5টা না? এই 5টা বেঞ্চের মধ্যে তোমরা 4 জন করে বসছো, 4 জন করে বসলে কয়টা বেঞ্চ খালি থাকে? আর যদি তোমরা 2 জন করে বসো, প্রত্যেকটা বেঞ্চে 6 জন দাঁড়ায় থাকতে হয়। দেখো তুমি হিসাব করে দেখো, তোমরা 2 জন বসছো এটাতে, ওরা 2 জন, এরা 2 জন, 3 জন, তো এরা 2 জন এটাতে বসছে, ওরা 2 জন, এটা আরো 2 জন দাঁড়ায় থাকতে হয়। কয়জন থেকে দাঁড়ায় থাকতে হয়? যদি 2 জন করে প্রত্যেক বেঞ্চে বসো, তাহলে 2 জনকে কিন্তু দাঁড়ায় থাকতে হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, কথাটা বুঝছো? 2 জন করে বসলে, তুমি ধরো ও পেছনে 2 জন বসছে, তোমরা বসছো, এরা তৃষ্ণা আর ও বসছে এটাতে, আর এরা 2 জন বসছে এটাতে, লাস্ট পর্যন্ত জায়গায় পায় নাই আফরা আর কে? অর্চে। হ্যাঁ না এখান দিয়ে বুঝাচ্ছি, দাঁড়ায় থাকতে হচ্ছে না, বিষয়টা হচ্ছে অনেকটাই এরকম। তো এই জায়গাটায় খেয়াল করো, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টা বেঞ্চ এই খালি থাকে। এটা বুঝবা না যে 5 জন করে বসলে 6 জন দাঁড়ায় থাকতে হয়। বলছে বেঞ্চের সংখ্যা কত? তা আমি ধরে নিচ্ছি যে বেঞ্চের সংখ্যা কয়টা? এক্সটা, ঠিক আছে? বেঞ্চের সংখ্যা যদি এক্স হয়, আচ্ছা
আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো তো, বেঞ্চের সংখ্যা যদি এক্স হয়, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে তাহলে এক্সট্রা বেঞ্চে কয়জন বসবে? আচ্ছা খেয়াল করো, প্রতি বেঞ্চে কয়জন করে বসছে? 6 জন করে। কয়টা বেঞ্চ খালি আছে? আচ্ছা, দুইটা বেঞ্চ যদি খালি থাকে তাহলে কয়টা বেঞ্চে স্টুডেন্ট বসছে? এক্স মাইনাস টু। ইয়েস অর নো? কারণ বেঞ্চ আছে তোমার কাছে কয়টা? এক্সট্রা। কয়টা বেঞ্চ খালি? দুইটা বেঞ্চ খালি, তার মানে বেঞ্চে স্টুডেন্ট বসছে কয়টা বেঞ্চে? এক্স মাইনাস দুইটা বেঞ্চে স্টুডেন্ট বসছে। কথা ক্লিয়ার? আর একটা বেঞ্চে কয়জন বসে? তাইলে 6টা বেঞ্চে কয়জন বসবে? সরি, একটা বেঞ্চে 6 জন বসে, তাহলে এক্স মাইনাস 2টা বেঞ্চে কয়জন বসবে? 6 গুণ এক্স মাইনাস 2। বুঝো নাই? দেখো, একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে দুইটি বেঞ্চ খালি থাকে। আমরা বলছি যে ওই শ্রেণীতে বেঞ্চ আছে কয়টা? এক্সট্রা। তাহলে দুইটা যেহেতু খালি আছে, তার মানে বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স মাইনাস 2। এটা ক্লিয়ার? তাইলে একটি বেঞ্চে বসে কয়জন? 6 জন। সুতরাং এক্স মাইনাস 2টি বেঞ্চে বসে আরো কয়জন? বেশি না? বেশি হলে গুণ 6 ইন্টু এক্স মাইনাস 2। এবার বসছো কিনা? এবার কনফার্ম? তাহলে পাওয়া গেছে একটা অংশ। প্রথম অংশের জন্য তুমি মোট স্টুডেন্ট সংখ্যা পেয়ে গেছো, ঠিক আছে কিনা? এবার দ্বিতীয় অংশে আসো তো। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে কয়জন দাঁড়ায় থাকে? তাহলে এক্ষেত্রে মোট শিক্ষার্থী কয়জন হবে? দেখো, প্রতি বেঞ্চে কয়জন বসছে? তাইলে তোমার কাছে বেঞ্চ আছে কয়টা? তাইলে এক্ষেত্রে মোট শিক্ষার্থী কয়জন? 5x। আরো দাঁড়ায় আছে কয়জন? প্লাস কত? 6। একটা বেঞ্চে বসছে 5 জন, তাহলে এক্সটি বেঞ্চে কয়জন বসবে? 5x জন। সাথে আরো 6 জন দাঁড়ায় আছে না? তাহলে 5x প্লাস 6 হচ্ছে মোট শিক্ষার্থী। ইয়েস অর নো? আমার কথাগুলো লাস্ট বার একবার দেখো। এখানে দেখো, আমি ধরে নিছি কি বেঞ্চের সংখ্যা কয়টা? প্রতি বেঞ্চে 6 জন করে বসালে ছাত্রী সংখ্যা কত হবে? এক্স মাইনাস 2 ইন্টু এক্স। এক্স মাইনাস 2 কেন? ওই যে দুইটা খালি আছে, তাহলে বেঞ্চের সংখ্যা হবে এক্স মাইনাস 2। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে এক্স মাইনাস 2 ইন্টু 6। এবার প্রতি বেঞ্চে 5 জন করে বসলে ছাত্রী সংখ্যা কত? একটা বেঞ্চে কয়জন? 5 জন। এক্সটা বেঞ্চে 5x প্লাস কত? 6। এটাও ছাত্রী সংখ্যা, এটাও কি? শর্ত মতে দুটোটা কি সমান, কারণ দুটোটাই তো ছাত্রী সংখ্যা, মোট শিক্ষার্থী। তাহলে এটাও মোট শিক্ষার্থী, এটাও মোট শিক্ষার্থী, দুটোটা কি হবে? ইকুয়াল হবে। এখান থেকে কার মান বের করছি? এক্স এর মান। অঙ্ক শেষ। কে বুঝো নাই প্লিজ আমাকে বলেন আরো একভাবে এটা করা যায়। আমি একদম সহজ পদ্ধতিতে করছি, তুমি মনে হয় এক্সপ্লেনেশনটা বুঝো নাই, আমার মনে হচ্ছে আর কি। না, আমার মনে হচ্ছে তুই বুঝিস নাই। তুমি অঙ্কুর বুঝছো? বাদন কি বুঝছিস? মিশাতানো হইস? তুই বুঝছিস? মেয়েদের মধ্যে কে বুঝো নাই স্যার? আরেকবার বলবো? দেখেন, তাহলে তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো? প্রবলেম তো হয়েছে। তুই দেখ না, প্রতি বেঞ্চে যদি 6 জন করে বসে কয়টা বেঞ্চ খালি থাকে? প্রত্যেক বেঞ্চ আছে কয়টা? এক্সট্রা। ঠিক আছে, বেঞ্চ যদি দুইটা খালি থাকে তাহলে বেঞ্চের সংখ্যা কত? একটা বেঞ্চে কয়জন বসছে? এক্স মাইনাস 2টা বেঞ্চে কয়জন বসবে বলতো? বলো না, এতটা বেঞ্চে কয়জন বসবে? বেশি না কম? একটাতে যদি 6 জন বসে, এতটা বেঞ্চে আরো বেশি বসবে না? তাহলে 6 ইন্টু কত? মাইনাস 2। ক্লিয়ার? এবার এগুলো কিসের সংখ্যা? ছাত্রী সংখ্যা। এরপরে বলছে ওই একই স্টুডেন্ট গুলো, মানে সবগুলো স্টুডেন্ট যখন যদি 5 জন করে বসে, আরো কয়জনকে দাঁড়ায় থাকতে হবে? একটা বেঞ্চে বসে কয়জন? 5 জন। এক্সট্রা বেঞ্চে কয়জন বসে? 5x জন। বেঞ্চ আছে তো এক্সট্রা, একটা বেঞ্চে 5 জন করে বসছে, তাহলে এক্সট্রা বেঞ্চে বসছে 5x জন। 5x জন বসার পরও আরো কয়জন দাঁড়ায় আছে? তাহলে মোট শিক্ষার্থী কত হবে?
5x প্লাস 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 তো দাঁড়ায় আছে, ওদেরকে যোগ করতে হবে না 6। তাহলে এটাও মোট শিক্ষার্থী সংখ্যা, এটাও কি মোট শিক্ষার্থী সংখ্যা। দুটোটা কি সমান, দুটোটা সমান না, এটাও মোট শিক্ষার্থী এটাও মোট শিক্ষার্থী, তার মানে দুটোটা কি সমান। দুটোটাকে সমান দিয়ে x এর মান বের করছি। বুঝছিস না? এখনো কনফিউশন? ভালো করে বুঝে নে, তাড়াতাড়ি লিখো সব, তাড়াতাড়ি লিখো, সময় নাই। আজকে জানি কি বার স্যার? বৃহস্পতিবার। আগামীকাল ক্লাস আছে না? ফিজিক্স ক্লাস মনে হয় না? এই স্যার আগামীকাল ক্লাস গ্যাপ দিয়েন না, হ্যাঁ গ্যাপ দিলে বিপদে পড়বে। কালকে ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়াবো, তো তারপরের ক্লাসে ম্যাথ পড়াবো। ক্লাস গ্যাপ দিয়েন না, হয় সকালে নতুবা 11টায় ক্লাস করে ফেলিও। হ্যাঁ তোমাদের কারো কি স্যার দেখো শুনো, এই তোমাদের কারো কি এই ম্যাথটাতে প্রবলেম আছে কিনা আমাকে আবার বলেন। কি জানি বাজি, মুখে বলো একটা, মনের ভেতর আরেকটা, কেমনে বুঝবো? আসো এবার এই অঙ্কটা কি কেউ করতে পারছো? হ্যাঁ করছিস? আচ্ছা আমি দেখতেছি। দেখো একটি লঞ্চে যাত্রী সংখ্যা হচ্ছে কতজন? 47 জন। মানে একটা লঞ্চে মোট যাত্রী কয়জন? 47 জন। বলছে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া 2 গুণ। আচ্ছা বলতো কেবিনের ভাড়া বেশি না ডেকের ভাড়া বেশি? কেবিনের, কেবিন মানে হচ্ছে রুম, আর ডেক মানে হচ্ছে জাহাজের উপরে। জাহাজের উপরে জাস্ট যে জায়গাগুলো আছে তুমি সেখানে বসে থাকবা। তো তোমার কাছে স্যার একটা ছোট্ট বিষয় কি জানো? টাকা আছে তো দুনিয়া আছে, হ্যাঁ তো তোমার কাছে টাকা কখন থাকবে? যখন তোমার কাছে পড়ালেখা আছে। সোজা হিসাব, লাউড অ্যান্ড ক্লিয়ার। তোমার কাছে টাকা থাকবে কখন? যখন তোমার কাছে পড়ালেখা থাকবে। আর টাকা থাকলে দুনিয়া থাকবে। দেখো কোনো মানুষ শখ করে ডেকে যেতে চায় না, ডেকের উপর বসে বসে যেতে চায় না। তুমি ডেকে দাঁড়াতে তোমার সাময়িক ভালো লাগবে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, কিছুক্ষণ পরে রোদে যখন মাথা পুড়ে যাবে, তুমি যখন কালা হয়ে যাবা আমার মতো, তখন 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 কি ঘটনা ঘটবে? তখন তোমার মনে হবে যে অপুক আমি একটু গিয়ে রেস্ট নেই। কিন্তু সবার তো স্যার কেবিন নেওয়ার কি থাকে না, ক্ষমতা থাকে না। যার টাকা আছে সে কেবিন নিতে পারবা। কার টাকা আছে? যে পড়ালেখা করছে তার টাকা আছে, কিংবা যে ব্যবসায়ী তার টাকা আছে। এখন ব্যবসা করতেও পড়ালেখা জানতে হয়, কারণ পুরো দুনিয়া সম্পর্কে জানতে হলে পড়ালেখা ইম্পর্টেন্ট। কথা বুঝছো? সো সেক্ষেত্রে পড়ালেখা করেন স্যার। হ্যাঁ সো এখন কথা কি বলছে? কেবিন, কেবিন মানে হচ্ছে রুম। তুমি রুমের মধ্যে থেকে দুনিয়াও উপভোগ করতে পারবা, রেস্টও নিতে পারবা, শুইতেও খাবা, খাইতেও পারবা, যা ইচ্ছা। হ্যাঁ তোমরা অন্যভাবে নিও না। এবার শোনো কি বলছি, কি বলছি শোনো। এখন বলছে ডেকের ভাড়া মাথা পিছু কত টাকা? 30 টাকা। মোট ভাড়া প্রাপ্তি কত টাকা? 1680 টাকা। কেবিনে যাত্রী সংখ্যা কত? তা আমরা একটা কাজ করি, আমরা ধরে নিলাম যে কেবিনে যাত্রী সংখ্যা কতজন? x জন। এটা কিসে? কেবিনে। কেবিনে হচ্ছে কয়জন? x জন। ঠিক আছে, দেখি তুমি বলো তো ডেকে তাইলে কয়জন হবে? একটা শর্ট দিন। মোট হচ্ছে 47 জন, তার মধ্যে 1 জন কোথায় থাকে? কেবিনে। তাহলে বাকি কয়জন আছে? 47 মাইনাস x জন। তো তারা কোথায় থাকে? তারা ডেকে থাকে। এতটুকু বোঝা গেছে কিনা? আচ্ছা এবার আমাকে বলো, ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা। স্যার ডেকের ভাড়া কত? ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা। মা 30 টাকা। তাহলে কেবিনের ভাড়া কত? দ্বিগুণ না? তার মানে কত টাকা?
60 টাকা। দেখি তুমিই বলবা। স্যার স্যার একটু একটু দেখো, একজন লোক কেবিনের ভাড়া দেয় কত টাকা? 60 টাকা না? তাহলে কেবিনে কয়জন আছে বলো তো? এক্স জন। একজন যদি 60 টাকা ভাড়া দেয়, এক্স জন কত টাকা ভাড়া দেবে? 60 ইন্টু এক্স টাকা, রাইট? তাহলে কেবিনের ভাড়া তুমি পেয়ে গেছো, কেবিনে মোট কত টাকা ভাড়া উঠতেছে। এবার আমাকে একটা কথা বলো, একজন লোক ডেকের জন্য ভাড়া কত টাকা দেয়? 30 টাকা। ডেকে কয়জন লোক থাকে? 47 মাইনাস এক্স জন লোকের জন্য ডেকের ভাড়া কত হবে? আরো বেশি হবে, বেশি হলে গুণ হবে 30 ইন্টু 47 এক্স টাকা। 47 জন মানে 47 মাইনাস এক্স জন কত টাকা দেয়? এত টাকা দেয়। একজনের ভাড়া হচ্ছে 30 টাকা, এত জনের ভাড়া হচ্ছে 30 ইন্টু এত টাকা। এটা তো পাইছো। দেখি তুমি বলো, এইটা আর এইটা যদি যোগ করি মোট কত টাকা হবে? হাসা কথা। গুড। কেবিনে যাত্রী সংখ্যা এক্স জন, ডেকে যাত্রী সংখ্যা এতজন। ডেকের ভাড়া 30 টাকা, কেবিনের ভাড়া 60 টাকা। কেবিনে একজন ভাড়া দেয় 60 টাকা, কেবিনে এক্স জন ভাড়া দেয় 60 এক্স টাকা। ডেকে একজন ভাড়া দেয় 30 টাকা, ডেকে কয়জন ছিল? 47 মাইনাস একজন, এতজন ভাড়া দেয় এত টাকা। তাহলে এটা আর এটা যোগ করলেই আমি কত পাবো? 1600 কত টাকা? 80 টাকা। এখান থেকে আমি কার মান বের করবো বলবো? এর মান। অঙ্ক শেষ। তুই ওই অঙ্কটা করতে পারিস নাই? বুবু তাড়াতাড়ি এটা লিখো, এটা পরে করে নিবা যাওয়ার সময়। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা, যেটা করতে আমাকে বলবি না স্যার একটু ওয়েট করেন। হায় 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 হায়, তারপর বাসায় গিয়ে বলিস স্যারে যে তাড়াতাড়ি অঙ্ক হরায়, আমার চেয়ে স্লো কেউ করায় না, আমার যত ধারণা আর কি। এটা সত্য। আর ফাস্ট করাইলে আমার চেয়ে ফাস্ট কেউ করাইতে পারবে না, এটাও সত্য। আমি কিন্তু খুব ফাস্ট অঙ্ক করব। কি বলো? তাহলে টেক্কা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তোদের স্কুলের টিচারগুলো সেরা না? কি বলিস? কোনটা কোনটা? না কোনটা শেষ করে দিচ্ছি যে এক চ্যাপ্টার বুঝছি। হাই সেরা, কিন্তু সেরা টিচার। হ্যাঁ, আমি তো ভবিষ্যতে খুবই অসাধারণ একজন শিক্ষককে নিয়ে আসতেছি, কেমিস্ট্রি। না চেঞ্জ করবো না, উনি আসলে ভালো, উনি আসলে চেঞ্জ করবো। আর যদি উনি না আসে, জেনে আসেন উনি থাকবে। যদি উনি আসে আমার হিউজ টাকা দিতে হবে, এটাই সমস্যা। না এখন যিনি আছেন উনিও ভালো আছেন, উনি খারাপ নাই। এই যে আমার টাকা যাবে আর কি। এখন যিনি আছেন ওনার কাছে পড়ো স্যার, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় ওনাকে নিয়ে আসবে, তখন তাও আবার ক্লাস 10-এ, তখন তোমাদের লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাকে কত টাকা আর না বললাম তোমাদেরকে, তোমরা তো আমার কথা বিশ্বাস করবো না। যারা আছে তারাই থাকুক, উনি ওনার জায়গায় থাকুক। তোমাদেরকে যিনি পড়াচ্ছেন উনি তো আসলে ভালো পড়াচ্ছেন, যারা ক্লাস 10-এ পড়তেছে তাদেরকে যিনি পড়াচ্ছেন তিনিও ভালো পড়াচ্ছেন। সো টেনশন নাই। বায়োলজি তো ঠিক আছে, তাইলে আর টেনশন নাই, তোমাদের সব স্যারই ভালো আছে। আমার কথা আবার কাকু বলিও না। হ্যাঁ স্যার লেখা শেষ, লাস্ট ওয়ান। রুমন দেখি ল্যাং ট্যাং মারিস না বাজে, আমি এমনি কি লিখছ, লিখে ফেলছ? স্যার লাস্ট ওয়ান।
আসো, তোমরা কি জানো স্যার ঐন্দিলা তুমি জানো 100 পয়সায় 5 টাকা? আচ্ছা 100 পয়সা তাহলে কয় টাকা বলো? 1 টাকা। এটা আমিও শুনছি। আসো, আচ্ছা একটা কথা বলো তো, ওয়েট করো। 100 পয়সায় কি করতেছি দেখো, 100 পয়সায় হয় সমান কয় টাকা? 1 টাকা। তাইলে 1 পয়সায় কত টাকা হবে? ঠিক কিনা? তাহলে 20 পয়সায় কত টাকা হবে? 25 পয়সা। আচ্ছা 25 পয়সায়, 25 পয়সায় কত টাকা হয়? উপরে 25, নিচে কত? তাহলে 1 বাই কত? 4। 4 25 100। তাহলে একটা 25 পয়সায় কত টাকা হয়? 1/4 টাকা। এটা কি মনে থাকবে? তাহলে বলেন তো 50 পয়সায় কত টাকা হয়? অর্ধেক টাকা, মানে হাফ টাকা। 50 পয়সা অর্ধেক না, 100 পয়সার অর্ধেক 50 পয়সা। তাহলে 50 পয়সায় হয় কত টাকা? হাফ টাকা, ঠিক কিনা? আসেন কি বলছে এবার একটু শুনি। স্যার মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় কত টাকা হয়? কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত? আমরা ধরে নিলাম যে 25 পয়সার মুদ্রা আছে কয়টি? এক্সটি। তাহলে 50 পয়সার মুদ্রা কয়টা আছে? কি? ছি 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 ছি। কেন কেন মারো? যে বলতে টাকা, এই বলতে সংখ্যা। মোট কয়টা পয়সা আছে? 120টা। এই মোট পয়সা কয়টা আছে? তার মধ্যে তুমি বলছো যে এক্স পয়সার মুদ্রা, সরি 25 পয়সার মুদ্রা আছে কয়টা? এক্সটি। কত পয়সা? 25 পয়সার মুদ্রা আছে কয়টি? এক্সটি। তাহলে 50 পয়সার মুদ্রা কয়টা আছে? স্যার তুমি বলো তো এখানে মোট মুদ্রা কয়টা? 120টা। তাহলে এক্সটা হচ্ছে 25 পয়সার, ঠিক আছে না? তাহলে 50 পয়সার কয়টা আছে? 120 মাইনাস এক্স। ইয়েস অর নো? বুঝিস নাই? 120 থেকে যদি তুই এক্সটা বিয়োগ করিস তাহলে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কত পয়সা? 50 পয়সার মুদ্রা, ঠিক না? যে বুঝা বুঝো, তোমরা যে বুঝা বুঝো। আসো একটু দেখাই। স্যার করানোর আগ পর্যন্ত কোনো কথা বলবো না, আমার খুব মেজাজ খারাপ। দেখো 25 পয়সার মুদ্রা কয়টা? এক্সটা। সুতরাং 50 পয়সার মুদ্রা হবে 120 মাইনাস এক্সটা। একটি 25 পয়সার মুদ্রায় হয় কত টাকা? কিভাবে হয় কিছুক্ষণ আগে দেখাইছি। তোমাদেরকে লিখে নিতে হবে বিষয়টা। লিখে নিতে হলে সে ব্যবস্থাও আছে। হ্যাঁ, একটি 25 পয়সার মুদ্রায় হয় এত টাকা। এক্সটি 25 পয়সার মুদ্রায় হয় এক্স ইন্টু 1/4 টাকা, ঠিক আছে? 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, x/4। একটি 50 পয়সার মুদ্রায় হয় কত টাকা? অর্ধেক টাকা বা হাফ টাকা। 120 মাইনাস এক্সটি 50 পয়সার মুদ্রায় হয় 120 মাইনাস এক্স ইন্টু কত? হাফ। তাহলে 120 মাইনাস এক্সটা উপরের সংখ্যা না নিচের সংখ্যা? উপরে। 1 এর সাথে গুণ করলে এটাই হবে, ঠিক আছে না? এবার দেখি এই টাকাটা আর এই টাকাটা যোগ করলে মোট কত টাকা হবে? কত টাকা? 35 টাকা। দুটোটা টাকা যোগ করলে কত টাকা হয়? 35 টাকা। আমাকে কোয়েশ্চেনেই বলছে কথাটা। 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রায় কত টাকা হয়? 35 টাকা। তাহলে আমার 25 পয়সার মুদ্রায় হয়েছে এত টাকা, 50 পয়সার মুদ্রায় হয়েছে এত টাকা, আর দুটোটা যোগ করলে হবে কত টাকা? 35 টাকা। লসাগু নিচ্ছি, সুন্দর করে ক্যালকুলেশন করে কার মান বের করছি? এক্স এর মান বের করছি। এক্স মানে কি? 25 পয়সা। তাহলে 50 পয়সা কত হবে? 120 মাইনাস 100, অর্থাৎ কয়টা? 20টা। 120 মাইনাস কত? এক্স এর মান কত? 100। তার মানে 20টা কি আছে? 50 পয়সার মুদ্রা আছে। সুন্দর করে লিখে নাও। টাটা।
ধন্যবাদ, ভালো থাকবেন। আর পড়াগুলো একটু